সকালে রিয়া তার সবচেয়ে ভালো বন্ধু মিতার সঙ্গে ক্লাসে ঢুকলো। ঠিক তখনই স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে আরব তাদের কাছে এসে দাঁড়ালো। হোমওয়ার্কের অজুহাত দেখিয়ে সে রিয়ার সঙ্গে কথা বলতে শুরু করলো এবং তার ফোন নাম্বারও চেয়ে নিল। ঠিক সেই মুহূর্তে ক্লাসরুমের দরজায় আরেকজন ছেলে এসে দাঁড়ালো। সবাই তাকিয়ে গেল তার দিকে। ছেলেটা ছিল খুব স্টাইলিশ। সে হেঁটে সরাসরি রিয়ার পাশের সিটে এসে বসলো। তার নাম ছিল রাহুল। রিয়া মনে মনে ভাবলো, এই ছেলেটা সবসময় দরজার পাশের সিটেই কেন বসে। রাহুল দেখলো আরব আর রিয়ার মধ্যে বেশ ঘনিষ্ঠ কথা চলছে। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ালো। রিয়ার বই আর ব্যাগ তুলে নিয়ে বলল, চলো আমার পাশে বসো। রিয়া একটু অবাক হয়ে গেল। রাহুল হাত দিয়ে ইশারা করতেই সে লজ্জা পেয়ে ফোনটা হাতে নিয়ে তার পাশে বসে পড়লো। এটা দেখে আরব জিজ্ঞেস করলো, তোমরা একে অপরকে চেনো? রাহুল হেসে বলল, দেখেই তো বোঝা যাচ্ছে আমি বিশেষভাবে ওর সঙ্গে ক্লাস করতে এসেছি। রিয়া লজ্জায় লাল হয়ে গেল। রাহুল তার চুল আলতো করে সরিয়ে মুখের দিকে তাকিয়ে মজা করে বলল, আজ ঠোঁটে কিছু লাগিয়েছো নাকি? রিয়া আসতে বলল, হ্যাঁ। রাহুল তার কানের কাছে ঝুঁকে বলল, ভীষণ সুন্দর লাগছে। পেছনে বসা মিতা সবকিছু চুপচাপ দেখছিল। স্কুল ছুটির পর রিয়া আর রাহুল একসাথে হাঁটছিল। তখন পাশ দিয়ে যাওয়া এক মেয়ে তাদের ছবি তুলে ফেললো। রাহুল সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে বলল, ও একটু লাজুক, দয়া করে ছবিটা ডিলিট করে দাও। পরে রিয়া জিজ্ঞেস করলো, তুমি তাকে কি বলেছিলে? রাহুল মুচকি হেসে বলল, জানতে চাইলে আগে কিউট করে বলো। রিয়া লাজুক গলায় বলল, আমি জানি না কিভাবে কিউট হতে হয়। রাহুল তার হাত ধরে বলল, একবার বলো প্লিজ। রিয়া আরো লজ্জা পেয়ে তার হাত ধরে বলল, আমার ভালো ছেলে, বলো না প্লিজ। সে দুইবার চোখ পিটপিট করলো। রিয়ার কিউটনেসে রাহুল গলে গেল। সে হেসে বলল, আমি বলেছিলাম পরের বার এমন ছবি তুললে যেন আমরা আরো বেশি কাপল মনে হই। এই কথা বলে সে ছবিটা নিজের ফোনে রেখে দিল।